এটার জন্য দুইটা পা লাগে আর পা থাকার জন্য জোর লাগে। আপনার পায়ে যদি জোর না থাকে তাহলে আপনি কখনোই সামনে দৌড়ে এগিয়ে যেতে হবে না। আমি কিসের জন্য বলছি, কেন বলছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওর সাথে থাকেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি যাম একটু বাহিরে, অনেক দিন পর বাইরে যাই না, তো আমি ব্যাগটা চেক করতেছি, ব্যাগে কী কী নেওয়া যায় নেব। এখন দেখি আমার মেয়ে ভিতরে ঢুকাই রাখছে তার যত কিছু আছে সব। তারপরে কি করব, ব্যাগ থেকে বের করে আমি কোথায় যাব, কি করবো, আজকে ব্লগটি থাকবে এই উদ্দেশ্যে। তা অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। ভিডিও যদি ভালো লাগে থাকে আমার কথাগুলো, তাহলে অনেকে দেখার সুযোগ করে দেবেন। আমি যখন ভিডিওটা এডিট করতে নিয়েছি তখন কিন্তু কারেন্টটা চলে গেছে। তা যাই হোক, আমি কিন্তু কালকে কোনো ভিডিও দিতে পারিনি, আপলোড করতে পারিনি, কোথাও ভিডিও দিতে পারিনি। শুধু একটা ভিডিও এডিট করছিলাম, তাও হ্যাঁ রোডে বসে করছিলাম। কালকেও আমি বাইরে গেছিলাম, এই জন্য আর ভিডিও আমি কোনো এডিট করতে পারিনি, ছিল না বিদ্যুৎ। তা বর্তমানে অবস্থা খুবই খারাপ। আমরা যত চেষ্টা করি আমরা কিছু ভালো কিছু করব, আমরা সেটা কিন্তু করতে চাইলেও পারি না। কারণ হয় ফ্যামিলি বাধা থাকবে, তা না হইলে আপনার আশেপাশে সব মিলিয়ে সমস্যা থাকবে। তো এই সমস্যা পারিয়েও কিন্তু সমস্যা থাকতে হবে। আজকে আমি কোনো রান্নাও করিনি, কোনো সেলাই কাজ করিনি, আমি যাম একটু বাহিরে, খুব ইম্পর্টেন্ট দরকার আছে। তো যেহেতু আপনাদের কাছে আমি ব্লগ দিই, সবসময় আমি কাজ করি, যেহেতু রান্নার ভিডিও দিই, বিজনেসে যেগুলো কাজ হাতে কাজ করি ওগুলোও দিই, সব কিছুই দিই, ইউটিউবেও দিই, সব জায়গায় দিই। তাই আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি, ভিডিও দিতেও পারিনি, কারণ এক ছিল না নেট, তারপর ছিল আমি বাসায় কোনো কাজ সেলাই কাজ করিনি, রান্নাও করিনি। তো যেহেতু আমার কাছে কোনো ভিডিও নাই, তো চিন্তা করলাম আমি যদি কালকে ব্লগটা করছিলাম, হয়তো এই ভিডিওটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করে হয়তো অনেকের উপকার আসবে। তো আপনারা যারা নোয়াখালীতে আছেন তারা হয়তো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করছে, এই কারণে উপকার আসতে পারে। সকালেরটা ব্লগ দিয়েছিলাম, সেইখানে অনেকজনে অনেক কমেন্ট করছে। তা আমি কোথায় গেছি, প্রথমে গেছি আমার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুলে। তা আমি যাই যখন গেছি, স্কুল বেল দেওয়ার আগে 10 মিনিট পর আমি গেছি। তা যাইতে বেল বাজে, তারপরে পিটি হেতে শুরু হয়ে গেছে। এখানে তো অনেক বড় স্কুল, বলার মতন না। তাদের বারান্দাটা আপনি দেখতে পারেন, এই মাথাতে কই মাথা, ভবনেরা শেষ নেই। এই ভবনের কোন স্কুলে কে পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি নোয়াখালী ব্যক্তিরা যাকে ভিডিও দেখেন অবশ্যই জানাবেন, এই স্কুলটা চেনেন কে, কমেন্টে জানাতে বলবেন না। আমি স্কুলে শেষ করে তারপর আসলাম নোয়াখালীতে 98 দোকানে। 198 দোকানে যে এত কিছু থাকে আমি ভাবতেও পারিনি, বিশ্বাস করবেন না। 198 দোকানে এত জিনিস আছে, আপনি সব কিছু পেয়ে যাবেন। আর প্রোডাক্টগুলো নরম সফট, বাচ্চাদের গেঞ্জি, টপ, ছেলে মেয়েদের সব কিছু এ টু জেড পাবেন। তা আমি খুঁজতে খুঁজতে যখন আমি আসছি তখন আমার হাতের কাছে সব কিছু কিন্তু আমি পেয়ে গেছি। তো আমার বাইকে আমি গেছিলাম স্কুলে, তারপর আমার টুকটাক কাজ আছে ওইটা। তা আমি কোনো মার্কেটের উদ্দেশ্যে যাইনি যে আমি মার্কেট করবো বা কোনো কিছু কিনবো, তার কোনো উদ্দেশ্যেই যাইনি। তারপরে আমি চিন্তা করলাম আমার যেহেতু সেলাই মেশিনে সুই লাগবে, একটা হয়েছে 18, একটা হয়েছে 16। তো অনেক কাপড় আমাকে কমেন্ট করছে, আবু কত নাম্বার সুই দিয়ে সেলাই করেন। আমি সবসময় পাতলা কাপড় সেলাই করি 16 দিয়ে, আর যদি আমি মোটা কাপড় সেলাই করি, জিন্সের প্যান্ট বা খেতা সেলাই করি, তখন 18 ইঞ্চি দিয়ে সেলাই করি। তাই ভিডিওদের উদ্দেশ্যে এসে, আর এই যে তেলের বোতলটা দেখছেন না, এই তেলের বোতলটা আমার কাছে চাইছে 50 টাকা। এই তেলের দামটা কত হইতে পারে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর একটা সুই পড়ছে 5 টাকা করে, তো 12টা কত টাকা পড়ছে কমেন্টে জানাতে ভুলবেন না। একটা পিস যদি 5 টাকা পড়ে, আপনি 12 পিস সুই কত দাম পড়ছে, তা 12 24টা সুই আমি আনছি। তো হে ভাই এবার আমার চেক টেক করে সুন্দর করে দিয়েছে যে এখানে 18 ইঞ্চি একটা প্যাকেট, আর হয়েছে আপনার 16 ইঞ্চি প্যাকেট একটা, দুইটা লইছি যেহেতু আমার দরকার ওই জন্য। আবুরা ভাইয়ারা আপনারা কোন সুতো দিয়ে সেলাই করা অবশ্যই জানা। আর এই সুতো এই তেলগুলোর দাম পড়ছে 50 টাকা। আমি শূন্য অবাক। তা বাইরে জিজ্ঞাসা করলাম, ভাই এই তেলটার দাম 50 টাকা বেশি হইল না? বেশি হইলে কিছু করার নেই, নিতে হবে। তা যাই হোক, কিছুই করার নেই, দোকানদারের তোই। তখন আমি বললাম, আপনারা তো বললে ফেলাইলেন বেশি দাম হইলেও নিতে হইবে, আর আমরা তো বাসায় বিক্রি করলেও বলতে পারি না যে বেশি নিয়ে হইলেও দিতে হইবে।
আমাকে কমে কমে ব্যস্ত হয়। কয় আপনাদের তো মানবতা খাতির দেখাইতে, আমরা তো মানবতা খাতির দেখাই না। আচ্ছা যাই হোক, আমি চলে আসলাম কোথায়, একা একা গাড়িতে সিটে একা পাইছি, কেউ পাই না। আমি ঠ্যাং মুছেই ঠ্যাং বসে। এই ভিডিওটা সকালবেলা আমি দিয়েছিলাম রিল ভিডিও, কালকে গাড়িতে বসে। এই ভিডিওটা শেয়ার করছি কেন, সবাই হাসতে 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 অনেকেই কমেন্ট করছে। তা যাই হোক, আসার সময় আমি কিন্তু অনেকজনের লাগে দেখা করছি, আমার গুরুত্বপূর্ণ যারা আমার পুরনো কিছু বন্ধু ছিল তাদের কাছে আমি অনেক কথা বলছি, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার মানে অনেক কাজ ছিল, এইগুলো আমি সেরে আসছি। তো নোয়াখালী কিন্তু যে টাইমে আমি গেছি একদম কিন্তু ফ্রি ছিল। তা চিন্তা করলাম বাসায় যেহেতু কারেন্ট নাই, তা বাসা যেয়ে আমার লাভ নেই। বিকেল হয়েছে, বিকেলে আমি স্টেডিয়ামের সামনে এসে বসে রয়েছি। মেয়েরে বাসায় আইসে ভাত খাইছি, কোনো রকমের কয়টা ঠান্ডা বাসে ওই ভাত খাইছি। আইসে দিয়ে ভাত কারেন্ট নেই, আমি বাসা থেকে কী করব বলেন তো? না পারবো সেলাই কাজ করতে, না পারবো কিছু করতে, আমার খুব খারাপ লাগতেছে। তারপরে আবার মেয়েরে কোচিংয়ে দিয়ে যাইয়ে ছেলে দেখি এখানে খেলা করে, ক্রিকেট খেলা। আমার ছেলে এবার ক্রিকেট খেলা খুব পছন্দ। তো ওই আমাদের বাসায় যে স্কুলে মাঠ আছে ওই মাঠও খেলে না, ওখানে পরিবেশটা ভালো না। ও প্রতিদিন এখন স্টেডিয়ামে চলে আসে। তা চিন্তা করলাম স্টেডিয়ামে যখন খেলতে আসছে, তা আমি ওরে দেখে আসি ও কী অবস্থায় আছে। কারণ ছেলে মেয়েরা যতই খেলাক না কেন, কোথাও গেলে মা বাবার টেনশন থাকে। তা কাজের ফাঁকে ওইগুলো ছেলে মেয়েদের একটু সময় দিতে হয়, এবং কেউ কোথায় খেলে, কার সাথে খেলে অবশ্যই তাদের সাথে একটু তাদের দেখতে হয়, মা বাবার খেয়াল রাখতে হয়। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফিজ।